প্রথমেই আমরা ট্রেনে চেপে তারপরে আমরা ট্রেনে করে যাওয়া যাত্রা শুরু করলাম এবং তারপরেই আমরা দুর্গাপুর স্টেশনে নেমে পড়লাম। দুর্গাপুর স্টেশন থেকে নেমে তোমরা সরাসরি বাস স্ট্যান্ডে চলে আসবে এবং বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর শিবশক্তি ধাম 14 কিলোমিটারের মতো দূরত্ব পথে পড়বে এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুর্গাপুরের প্রবেশদ্বার অর্থাৎ প্রবেশ পথ। এবং দেখো এইখানে সাইডে আমরা এখানে জুতো ফুতো খুলছিলাম এবং আমাদের এই পাশের দোকানটা থেকে পুজোর যা সামগ্রী লাগে তা নিয়ে নিচ্ছিলাম। हाँ तो आप आते हैं रुक के छोड़ दीजिए जाने दीजिए अंदर हम आएंगे आएंगे। हाँ पूजा हो गया। फोटो लेंगे हाँ अभी पूरा घूमेंगे अभी। তারপরে আমরা সবাই মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং দেখো আমাকে এখানে কত আনন্দিত লাগছিল, কত মনটা ফ্রি লাগছিল। তারপরে আমরা দুই বন্ধু মিলে পুজো দিলাম এখানে। তো এখানে আমরা ধূপটাকে আঁটলাম, তারপরে দেখো মন্দিরের প্রবেশদ্বার। উফ, মন্দিরটা দেখতে একবারে ওয়াসম, মানে যাকে বলে দারুণ, এক কথায় অপূর্ব সুন্দর। এমন সুন্দর মন্দির দুর্গাপুরের বুকে আছে, এটাই অনেক। তো দেখো আমাদের এই মন্দিরটা, মন্দিরে ঢোকার আগে দু সাইডে দুটো হাতি মন্দিরের দরজায় আছে এবং উঠতেই যে অসাধারণ কারুকার্য, মন্দিরটা দেখতে দারুণ লাগছিল, দারুণ। এবং দেখো কত সুন্দর লাইটিং এর কায়দা ছিল এবং দেখো চারিদিকে কত সুন্দর, এক একটা পোলে এক একটা পিলারে অর্থাৎ দেবদেবীর বাসস্থান। প্রত্যেকটা পিলারে আমাদের প্রত্যেকটা দেবীর বাসস্থান ছিল। এই দেখো এগুলো খুবই দামি এবং সুস্থ কাজকর্ম করা হয়েছে। দেখো উফ, তারপরে আমি মন্দিরটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো মন্দিরটা ঘুরে ঘুরে দেখতে আমার দারুণই লাগছিল, কত সুন্দরই না বানাইছে আমাদের। আমাদের দুর্গাপুরের বুকে এরকম আছে, আমাদের ভাবতেও দারুণ লাগে। এবং আমরা এখান থেকে ঠাকুরটাকে একবার দর্শন করে নিলাম। ওই দেখো আমাদের ঠাকুর। এখান থেকে দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। তারপরে আমরা সবাই মিলে বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরলাম, মানে ট্রেনে করে বাড়ি এলাম, বাস স্ট্যান্ডে ট্রেনে করে বাড়ি ফিরলাম। এবং এইরকম আরো ব্লগের জন্য তোমরা সাবস্ক্রাইব করো।